হ্যাঁ হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে ভাই, এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে মানুষকে তো এরকম মাইরে ফেলায় না যায়নি। আমরা হয়তো চাইতে মারি মানে ওনাকে দ্বারা যেহেতু একটা বিদ্যুৎ বিলে দেওয়া হয় না, দিতে যায় না বা কোনো একটা ছোটো কাজ উনি করেন না আর কি, উনি জাস্ট টাইমলি হাত দিয়ে বাট্টা খায়, এটা খেতে আসে ও নানা রকম সমস্যা তৈরি করে করে। তো চাইছিলাম ঠিক আছে এমনি যখন এরকম চলে আর যাতে রাজনীতি না করে এইভাবে মানে এলাকায় যখন মানে উল্টাপাল্টা না করে, পরিবার যাতে উল্টাপাল্টা না করে, একবারে হাত পা ভেঙে দিয়ে বসা খাওয়াবো এরকম একটা মানে মারার সময় ইয়ে আসছিল। কিন্তু এত কিছু হয়ে যাবে আবেগ বসে আবেগটা আসলে কন্ট্রোল করতে পারি না আমরা দুই ভাই, আমরা বেশি এত বেশি উত্তেজিত হয়ে গেছি। আমি তো এরকম করতে চাই না। প্রিয় অনলাইন সহযোদ্ধা ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা এই খুনিদের আংশিক কিছু কথা শুনলেন। তো আমার কথা হইল, যদি আবেগের বশবর্তী হয়েই মারা হয় বা খুন করা হয়, তাহলে ওনার বাসায় ফোন দেওয়া হইলো কেন? টাকার জন্য। ওনার মামাদের কেন ফোন দিয়ে দেওয়া হইলো, যোগাযোগ করা হইলো? আর দ্বিতীয় কথা, যে আসলে আবেগের বশবর্তী হয়েও আসলে খুন করা যায়, তাও সামান্য কিছু ভাতের বিনিময়ে। এটা আসলে এর আগে জানা ছিল না। দেশ নাকি স্বাধীন হয়েছে, এই কি দেশ স্বাধীন হওয়ার নমুনা? এইটাই কি আসলে স্বাধীনতা? এক স্বৈরাচারের হাত থেকে কি দেশ অন্য স্বৈরাচারের বা অপশক্তির হাতে যাইতেছে? এমন কোনো কিছু? একেই কি আসলে স্বাধীনতা বলে? নাকি এখন এমন সিস্টেম হয়েছে যে আসলে এটা তো দেখতেই পাইতেছি, হয়েছে কি যে স্টুডেন্টের ছাপ্পা পিঠে থাকা মানে তাদের 7 খুন মাপ, তারা যা ইচ্ছা তাই করতে পারে, তারা এই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এইরকম কোনো কিছু? তো আমি এই ঘটনার কিভাবে নিন্দা জানাবো ঠিক ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তবে এই ঘটনার সর্বোচ্চ প্রতিবাদ করতেছি এবং দেখলাম যে অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে এবং সর্বোচ্চ দাবির করতেছি, তাদের শাস্তির সর্বোচ্চ দাবি করতেছি, প্রশাসনের নিকট জোরো দাবি। তো চলুন আসলে দেখে আসি আবেগের বশবর্তী হয়েও কিভাবে, আবেগের ঠেলায় কিভাবে আসলে মানুষ খুন করা যায়। তো পুরো ভিডিওটা দেখে আসি, ওনাদের মুখ থেকেই আসলে পুরো কথাগুলো শুনে আসি। চলুন। বাবাকে কুপিয়ে মানে অ্যাকচুয়ালি আমরা লাঠি ছোটা সামনে যা ছিল, বিশেষ করে একটা পাটা ছিল ওই যে মরিচ মশলা মাটার, ওটার আগে তো হয়তো কাটা ছেড়ে গেছে, হয়তো ওটার কারণে মনে হচ্ছে যে কুবা হয়ে গেছে ব্যাপারটা। এরকম কুবাকুবি হয়নি, লাঠি ছোটা দিয়ে যা যা ছিল সামনে টেবিলের স্ট্যান্ড দিয়ে এরকম মানে উত্তেজিত অবস্থায় যেটা পাইছি উনি আমাদেরকে মানে আঘাত করছে, এখানে মারছে। অবশ্যই এটা তো আমরা হয়তো আবেগের বসেতে আমরা তার বাবাকে একেবারে মেরে ফেলতে যাইনি, আমরা হয়তো চাইতে মারি মানে ওনাকে দ্বারা যেহেতু একটা বিদ্যুৎ বিলে দেওয়া হয় না, দিতে যায় না বা কোনো একটা ছোটো কাজ উনি করেন না আর কি, উনি জাস্ট টাইমলি হাত দিয়ে বাট্টা খায়, এটা খেতে আসে ও নানা রকম সমস্যা তৈরি করে করে। তো চাইছিলাম ঠিক আছে এমনি যখন এরকম চলে আর যাতে রাজনীতি না করে এইভাবে মানে এলাকায় যখন মানে উল্টাপাল্টা না করে, পরিবার যাতে উল্টাপাল্টা না করে, একবারে হাত পা ভেঙে দিয়ে বসা খাওয়াবো এরকম একটা মানে মারার সময় ইয়ে আসছিল। কিন্তু এত কিছু হয়ে যাবে আবেগ বসে আবেগটা আসলে কন্ট্রোল করতে পারি না আমরা দুই ভাই, আমরা বেশি এত বেশি উত্তেজিত হয়ে গেছি। আমি তো এরকম করতে চাই না আমরা।